ব্যক্তিবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা তোমাদের আসন্ন জীবন জীবিকা পরীক্ষায় যে সকল প্রশ্ন আসতে পারে তা নিয়ে আলোচনা করব এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই এগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং বাসায় তার একটা নোট তৈরি করে ফেলবে এবং শিক্ষা রিলেটেড অর্থাৎ আমাদের ষান্মাসিক পরীক্ষা রিলেটেড যে কোনো আপডেট অবশ্যই তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। চলো আর কথা না বাড়ি আমরা সরাসরি আমাদের মূল টপিকে চলে যাই। প্রথম হচ্ছে কাজ 1 বা কাজ 1, তোমার পরিবার কোন কোন উৎস থেকে আয় করে তার একটি তালিকা তৈরি করো। কাজ 2 হচ্ছে প্রযুক্তির এই যুগে পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধিতে পরিবার সদস্যদের কি কি বিষয়ে দক্ষ করে গড়ে তুলবে সে বিষয়ে আলোচনা করতে হবে। এখানে সবগুলো হচ্ছে একক কাজ। 3 নম্বর হচ্ছে পরিবারের বাজেট পরিকল্পনার সময় কোন কোন দিকগুলো নজরে রাখা উচিত বলে তুমি মনে করো। 4 নম্বর হচ্ছে বিনিয়োগকারীদের ঝুঁকি গ্রহণ সক্ষমতা যেসব বিষয়ে উপর নির্ভর করে তার দলীয়ভাবে তার একটা প্রজেক্ট আকারে উপস্থাপন করা, অর্থাৎ এটা হচ্ছে দলগত কাজ। তারপর 5 নম্বর হচ্ছে পারিবারিক বিনিয়োগ পরিকল্পনার ধাপসমূহ যে বিষয়গুলো আছে সেটা একটা নকশা উপস্থাপন করতে হবে। তারপরে হচ্ছে পরিবারের আর্থিক অর্থাৎ বর্তমান আর্থিক অবস্থা একটা চেকলিস্টের মাধ্যমে উপস্থাপন করার, যে চেকলিস্টটা আমরা এখানে নিচে দিয়ে দিয়েছি, ঠিক এই টাইপের একটা চেকলিস্টের মধ্যে উপস্থাপন করতে হবে। 7 নম্বর হচ্ছে ধরো তোমার কোন আত্মীয়ের কাপড়ের ব্যবসা করেন, মার্কেটে তার দোকানের ঝুঁকি মোকাবেলার জন্য তুমি তাকে কি ধরনের পরামর্শ দিবে। তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সেগুলো হচ্ছে একক কাজ। তোমার এলাকার অনেক বজ্রপাত হয়, ফলে অনেক লোকজন এবং গবাদি পশু প্রাণ হারাচ্ছে। এই সমস্যার সমাধানে এলাকার সাধারণ মানুষকে নিয়ে তুমি কি ধরনের কাজ করতে পারো। কাজ 2 হচ্ছে তোমার এলাকায় একটি কারখানার বিষাক্ত বর্জ্য পার্শ্ববর্তী নদীতে ফেলা হচ্ছে, এই সমস্যার সমাধানে তুমি কি কি উদ্যোগ নিতে পারো। তারপর হচ্ছে দলগত কাজ। দলগত কাজটা দেখো, দলগত কাজ হচ্ছে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কোনো অনুষ্ঠানের দিনে দলগতভাবে নিজের আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনা করার পূর্ণাঙ্গ পরিকল্পনা করা এবং বাস্তবায়ন করো। তারপর হচ্ছে তৃতীয় অধ্যায়, কাজ 1, তোমার পছন্দের ভবিষ্যৎ কেরিয়ার কোনটি, তুমি কেন এই কাজটিকে তোমার কেরিয়ার হিসেবে বেছে নিতে চাও। তারপরে দ্বিতীয়ত হচ্ছে তোমার পছন্দের ভবিষ্যৎ কেরিয়ারটি অর্জন করতে তোমাকে কোন কোন ধাপের মধ্য দিয়ে যেতে হবে তা একটি ফ্লো চার্টের মাধ্যমে প্রদর্শন করো। তারপর হচ্ছে দলগত কাজ। কাজ 1, সেটা হচ্ছে প্রবাসী শ্রমিকদের উপর পেশাগত রূপান্তরের প্রভাব নিয়ে দলগত আলোচনা করো। কাজ 2, পেশাগত রূপান্তরের নেতিবাচক প্রভাব থেকে মুক্তির উপায় নিয়ে দলগত আলোচনা করো। কাজ 3 হচ্ছে দলগতভাবে একজন ব্যক্তির সাক্ষাৎকার নেও যিনি তার কেরিয়ারের সফলতার সাথে যুক্ত আছেন, কেরিয়ারের সফল হওয়ার ক্ষেত্রে তার চ্যালেঞ্জ এবং অভিজ্ঞতা সমূহ উপস্থাপন করো। এই ছিল হচ্ছে আজকে আমাদের টপিক। আমাদের পরবর্তী টপিক এবং হচ্ছে প্রশ্নপত্র সাথে উত্তর যে বিষয়াদি আছে সেগুলো আমরা অবশ্যই পরীক্ষার আগে আমরা সেগুলো আপলোড করে দেব। সে পর্যন্ত কানেক্ট থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।